2026-এর বিধানসভা নির্বাচন মিটতেই এখন সবার নজর স্ট্রং রুমের দিকে। ব্যালট পেপার এবং ইভিএমের নিরাপত্তা নিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। এরই মধ্যে বড় পদক্ষেপ নিল লালবাজার। কলকাতা পুলিশের আওতাধীন এলাকার সমস্ত স্ট্রং রুমের 200 মিটার ব্যাসার্ধ পর্যন্ত বিএনএস 163 ধারা, যেটি 144 নম্বর ধারা হিসেবে আগে পরিচিত ছিল, তা জারি করার নির্দেশ দিলেন পুলিশ কমিশনার অজয় নন্দ। বৃহস্পতিবার লালবাজারের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। মূলত স্ট্রং রুমের আশেপাশে যাতে কোনো রকম অশান্তি, জমায়েত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ। পুলিশের নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত স্ট্রং রুমগুলি 200 মিটারের মধ্যে 5 বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হচ্ছে। কোনো মিছিল, সভা বা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। শুধু তাই নয়, লাঠি, আগ্নেয়াস্ত্র, বাজি বা কোনো দাহ্য পদার্থ নিয়ে ওই এলাকায় প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এই আইন অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ কমিশনার। তবে নির্বাচনী ডিউটিতে থাকা সরকারি কর্মী ও নিরাপত্তারক্ষীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। অন্যদিকে নির্বাচন কমিশন এবার গণনা কেন্দ্রের নিরাপত্তায় আরও আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে। জানা গিয়েছে, এবার গণনা কেন্দ্রে প্রবেশের জন্য বিশেষ কিউআর কোড যুক্ত পরিচয়পত্র ব্যবহার করা হবে। এতে জালিয়াতি রোখা যেমন সহজ হবে, তেমনই শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। রাজ্যে মোট 77টি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে, যার মধ্যে কলকাতার কেন্দ্রগুলিও রয়েছে। ইতিমধ্যে কলকাতা পুলিশের বিভিন্ন ডিভিশনাল অফিস এবং থানাগুলিতে এই নির্দেশের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে। স্ট্রং রুম পাহারা দিতে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও সব মিলিয়ে গণনার আগে পর্যন্ত এক চুলও ঢিলেমি দিতে নারাজ প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক।